ছাত্র জীবন খুব গুরুত্বপূর্ণ। ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রদের জীবন হচ্ছে অধ্যয়ন করা, তাই না? কেন? অধ্যয়নের মাধ্যমে মানুষ তার জীবনকে পবিত্র করতে পারে। যে অধ্যয়ন করবে না তার জীবন কোনোদিন পবিত্র হবে না। যার জন্য ছাত্র জীবন মানে কি? ব্রহ্মচর্য জীবন। রামচন্দ্র ত্রেতা যুগে ভগবান ছিলেন, জানো তোমরা? দাপর যুগে কে ছিলেন? কৃষ্ণ। কলিযুগে মহাপ্রভু, তারাও ছাত্র ছিলেন। রামচন্দ্র তিনি ঋষি বৈশিষ্ট্যের আশ্রমে তিনি ঘুরে গিয়েছিলেন বৈশিষ্ট্য মুনির কাছে। তারপরে তিনি বিশ্বামিত্রের কাছে ছিলেন রামচন্দ্র। আবার দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ শান্তিমণি আশ্রমে ছিলেন। তোমরা তো বাড়ি তোমার পাশাপাশি কাছাকাছি, খুব কাছাকাছি, বেশি দূর না। কত মাইল হবে? 10 কিলোর মধ্যে। আর কৃষ্ণ বৃন্দাবন থেকে উজ্জয়িনী প্রায় ভৌগোলিক সীমাতে করা যায় প্রায় 2-3 হাজার মাইল ঘুরেছিলেন। ঘুরে গিয়ে কত মাইল? 2-3 হাজার। আমাদের বাংলাদেশে অত দূর না। বাংলাদেশে 1000 কিলো, 1200 কিলোর মধ্যে ওটা বাংলাদেশ। 2-3 হাজার কিলো দূরে ছিলেন। বুঝতে পেরেছ? তা কত কঠিন। তখন তো এত বড় ট্রেন ছিল না, ছিল? কি করে সন্ধান লাভ করলেন? পাওয়া যায়? বাস ছিল না। জিজ্ঞাসু চেয়ে উত্তম। তুমি যদি জিজ্ঞাসু হও তুমি উত্তম হবে, জিজ্ঞাসু না হও তুমি উত্তম হতে পারবে না। কি জিজ্ঞাসু? অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা। অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা মানে কে আমি? আমি কে? কেন এই জগতে আমি দুঃখ কষ্ট পাচ্ছি? এই জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা করবে, সে উত্তম হতে হবে। তেমনি যেহেতু তাদের পারমাত্মিক জিজ্ঞাসা ছিল, তাই তারা 2-3 হাজার 4,000 কিলো থেকেও দূর থেকেও তারা সদ্গুরু সন্ধান লাভ করেছিল। ঠিক আছে, বুঝে গেল? তেমনি ছাত্র জীবন খুব পবিত্র জীবন। ছাত্র জীবনের মাধ্যমে আমরা জীবনকে পবিত্র করতে পারি, এই জীবনকে আমরা অপবিত্র করতে পারি নাকি? একটা একটা বিল্ডিং তুমি যখন গড়তেও পারো, ভাঙতেও পারো। ঠিক আছে? তোমাদের জীবন তোমরা গড়াতেও পারো, তোমাদের জীবন তোমরা ভাঙতেও পারো। এই ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যৎ জীবনের একটি ভিত স্বরূপ। তুমি তোমার জীবনটা যেভাবে পুক্ত করবে সেইভাবে তোমার জীবনটাকে বড় করতে পারবে। পুক্ত করবে না, জীবনটা বড় করতে পারে না। বুঝে গেল? কিন্তু আজকে বর্তমান সমাজে কি? ছাত্রানাং অধ্যয়ন তপ, রাত থেকে ইন্টারনেট দেখো। এখন অধ্যয়নটা কি হচ্ছে? রাত থেকে ইন্টারনেট দেখা। নেট মানে কি? নেট মানে জাল। জালে কারা আবদ্ধ হয়? বুঝতে পারছো? এই নেটটা মানুষকে, ছাত্রদের জীবনে খুব ক্ষতি করেছে। আর লকডাউনের মধ্যে আরও ক্ষতি করেছে। কাম কাজ নেই, পড়াশোনার চাপ নেই, শুধু নেট আর নেট, স্মার্টফোন নাকি? এর থেকে দূরে থাকার জন্যই আমাদের ভগবদ গীতা পড়তে হবে, মন্দিরে আসতে হবে, সাধুসঙ্গ লাভ করতে হবে। সাধুসঙ্গ লাভ করার অর্থটা কি? সাধুর সঙ্গে যাওয়া না, সাধুর আজ্ঞা পালন করা। এটা হচ্ছে প্রকৃতপক্ষে সাধুর সঙ্গে যাওয়ার লাভ নাকি? এমনি লাভ হবে? ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যটা কি? ডাক্তারের নির্দেশ পালন করে। ডাক্তারের কাছে গেলাম আর আসলাম, লাভ হবে? ডাক্তার যে প্রেসক্রিপশন দেবে, ব্যবস্থাপনা দেবে, সেগুলোকে পালন করতে হবে, তাই তো? পালন করে সেই রোগীর উপকার হবে। তোমাদের সাধুসঙ্গ করছো, যখন সাধু আজ্ঞা পালন করবে তখন তোমাদের কিছু উপকার হবে। বুঝে গেল?
এই জীবনটা অনেক পবিত্র জীবন। তোমরা হরিনাম করবে, একাদশী ব্রত করবে, তুলসী সেবা করবে, আর শ্রীমদ ভগবত গীতা পড়বে। কার কার ভগবত গীতা আছে হাত তুলে দেখি। সবার আছে? ইস্কনে না বাইরে? সবার কাছে ভগবত গীতা প্রতিদিন পড়তে হবে। পাঠ্য গ্রন্থের মতো, পাঠ্য পুস্তকের মতো ভগবত করতে হবে। যখন কেউ একটা গাড়ি কিনে, মোবাইল কিনে, মোবাইল দেয় না, ক্যাটলগ দেওয়া হয়, দেওয়া হয় না, গাড়িতে দেওয়া হয়। কী করে তুমি গাড়িটাকে পরিচালনা করবে, তেমনি আমাদের জীবনটাও একটা গাড়ির মতো, ইঞ্জিনের মতো। একে পরিচালনা করার জন্য কি দিয়েছে ভগবান? ভগবত গীতা দিয়েছে। তোমার জীবনটা কীভাবে তুমি সুখময় করতে পারো, আর তোমার জীবনকে কীভাবে তুমি দুঃখময় করতে পারো, তোমার উপর নির্ভর করছে। বুঝা গেল? তোমার জীবনটা দুঃখময় করতে পারো, তোমার জীবনকে তুমি সুখময় করতে পারো। আর ভগবান কি বলেছেন? যে মনেই হচ্ছে আত্মার বন্ধু, আর মনেই হচ্ছে আত্মার শত্রু। তোমার মনটা তোমার বন্ধু হতে পারে, তোমার মনটা শত্রু হতে পারে। মনটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপার, তাই না? চঞ্চল হি মন কৃষ্ণ। কে বলেছেন? অর্জুন বলেছেন, হে কৃষ্ণ, আমার মন খুব চঞ্চল, আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। বায়ুকে নিয়ন্ত্রণ করা যায়, মনকে নিয়ন্ত্রণ করা যায় না। কৃষ্ণ কি বললেন? অভ্যাস নিতে গন্তব্য। হে গন্তব্য অর্জুন, তুমি অভ্যাস করো, তোমার মধ্যে অনাসক্ত আসবে, তোমার মধ্যে বৈরাগ্য আসবে। বৈরাগ্য মানে অনাসক্ত হওয়া। বৈরাগ্য মানে কি? অনাসক্ত। কিসে অনাসক্ত? বিষয়ের প্রতি অনাসক্ত, আর কৃষ্ণের প্রতি আসক্ত। একে বলে যুক্ত বৈরাগ্য। হ্যাঁ, বিষয়ের প্রতি কি? অনাসক্ত, আর কৃষ্ণের প্রতি, নামের প্রতি, প্রসাদের প্রতি, সেবার প্রতি আসক্ত। বুঝে গেল? একদিকে ত্যাগ করতে হবে, একদিকে ধরতে হবে, তাহলে তোমার জীবনটা ঠিকভাবে করে দেবে। কে কে হরিনাম জপ করছে এখানে হাত তুলো দেখি। মালাতে সবাই পুরো হাত তুলো। কে কার না অর্ধ? মোটামুটি হরিনাম করছে, তাই ঠিক আছে। তো নাম হচ্ছে ভগবানের অভিন্ন কৃপা, অভিন্ন বিগ্রহ। তোমরা কি জলের স্বাদ জল থেকে আলাদা করতে পারবে? আগুনের তাপ আগুন থেকে আলাদা করতে পারবে? কোনো সম্ভব না। তুমি যদি জলের স্বাদ নিতে চাও, তোমাকে জল গ্রহণ করতে হবে, জল পান করতে হবে। আগুনের তাপ নিতে চাও, আগুনের কাছে যেতে হবে। তোমরা কে কে ভগবানের কৃপা পেতে চাও? সবাই। ভগবানের কৃপা কি করে আসবে? ভগবানের নামের মাধ্যমে আসবে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের কৃপা যদি পেতে চাও, তো ভগবানের নামের মাধ্যমে ভগবানের কৃপা আসবে। ভগবানের নাম করতে হবে। তুই যত সাধুসঙ্গ করো, যত ভাগবত শোনো, তুই হরিনাম যদি না করো, তোমার ওইটা কাজে লাগবে না। তুমি রান্না বান্না করো, যতই তুমি আদা বাটা দাও, জিরা বাটা দাও, তেজপাতা দাও, গরম মশলা দাও, ঘি দাও, ডালনা দাও, কিন্তু লবণ না দিলে কোনো ফুটবে না। হরি বল। বুঝতে পারছো? লবণটা না দিলে স্বাদটা ফুটবে না। এমনি যত সাধুসঙ্গ করছো, যত ভাগবত পড়ো, করতে পারো, জানতে পারো, হরিনাম না করলে সেগুলো প্রস্ফুটিত হবে না। কেন? যতক পুরাণ প্রমাণ দেখো না, নামেরও সমান নাই। নামে রুচি হলে প্রেমের হৃদয়, প্রেমেতে হরিকে পায়। যত পুরাণ, বেদ, মহাভারত, যত শাস্ত্র আছে, ভগবানের নামের সমান হবে না। তার জন্যই জীবনকে পবিত্র করতে হলে ভগবানের নাম করতে হবে, ভগবানের সেবা করতে হবে। বুঝতে পেরেছ? ভগবান এই জগতে, ভগবানকে লাভ করার জন্য যে কেউ করতে পারে,
ভক্তির দ্বারা, ভালোবাসার দ্বারা, সেবার দ্বারা। কিন্তু একটা বৃদ্ধ লোক তো ইউনিভার্সিটি পড়তে পারবে? তুমি যদি প্রাইমারি স্কুল না পাস করে হাই স্কুল তোমাকে নেবে? হাই স্কুল পাস করে কলেজে নেবে? কলেজ ভালো রেজাল্ট করলে ইউনিভার্সিটি নেবে? জ্ঞানের জ্ঞানের কি আছে? জ্ঞানের একটি বাধ্যবাধকতা আছে, জ্ঞান আহরণে। বুঝতে পারছি? বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা নয়, কিন্তু ভক্তি কোনো বাধ্যবাধকতা নেই। 5 বছরের বালক থেকে 80-100 বছরের বৃদ্ধ ভগবানকে কমলস করে ভক্তি করতে পারে। ওটা কি নিজে ভক্তি করলে হলো? বাধ্যবাধকতা আছে? জ্ঞানের বাধ্যবাধকতা আছে, কিন্তু ভক্তির বাধ্যবাধকতা নেই। যার জন্যই তোমরা ভক্তি করো, ভক্তি করলেই জ্ঞান আসবে। ভক্তি শাস্ত্র অধ্যয়ন করলেই জ্ঞান আসবে। আর যদি ভক্তি না করে জ্ঞানকে করা যায়, সেই জ্ঞানটা শুষ্ক জ্ঞান হয়। বুঝলে? সেই জ্ঞানটা কি হবে? শুষ্ক জ্ঞান, শুষ্ক বৈরাগ্য হবে। ভক্তিটা যুক্ত করলেই জ্ঞানটা পরিপূর্ণতা লাভ করে। আর ভক্তি কোথা থেকে আসবে? ভগবান বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযিতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অশ্রেণ অধিগচ্ছতি। যে শ্রদ্ধাবান, যে শ্রদ্ধাবান সে জ্ঞান লাভ করতে পারে। কি জ্ঞান? পারমার্থিক জ্ঞান। যিনি জ্ঞান লাভ করেছেন তিনি শান্তি লাভ করতে পারেন। যার জন্যই সাধুরা শান্ত, তারা নির্বিকার, তাই না? তাদের কোনো চিন্তা ভাবনা নেই, তারপরেও সাধুদের খাওয়া চলছে, বন্ধ হচ্ছে কেন? তোমরা যদি ভগবানের ভক্ত হও, ভগবানকে স্মরণ করো, ভগবান তোমাদের দেখভাল করবে। আমাদের চিন্তা করতে হয় এখন, চিন্তা কিছু কোথায় খাবে, কে টাকা দেবে, কে কাপড় দেবে, কে চিন্তা করে? বাবা মা চিন্তা করে। সন্তান থেকে চিন্তা করতে হয় না, বড় হওয়ার পরে চিন্তা করতে হয়, তাড়াতাড়ি করতে হয়, বাবা মা চিন্তা করে। তেমনি তোমাদের ভগবানের ভক্ত হও, ভগবানের সেবা করো, তোমাদের চিন্তা ভগবান করে, তোমাদের চিন্তা করতে হবে না। কোনটা ভালো? নিজে চিন্তা করা ভালো না ভগবান চিন্তা করা ভালো? হরি বল। তেমনি করে যখন মানুষ ভগবানের ভক্ত হয়, তখন ভগবান তাকে দেখভাল করে। বোঝা গেল? যখন সে পুত্রকন্যা বাবা মার নির্দেশে আদেশে জীবনযাপন করে, তখন সেই পুত্রকন্যার দেখভাল কে করে? বাবা মা করে। দুর্গা পূজার সময় চিন্তা করতে হয় না কোন কাপড়টা পরবে, কে টাকা দেবে, স্কুলে বেতনের জন্য চিন্তা করতে হয় না। কিন্তু ভগবানের ভক্তকেও এই বিষয়ে কোনো চিন্তা করতে হয় না। বোঝা গেল? এই জন্যই ভগবানের ভক্তরা খুব